Hello everyone, welcome to PM Solution Center. আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইম্পর্টেন্ট টপিক যেটা স্ট্যাটিক জিকে রিলেটেড। আজকে এই ভিডিওতে স্ট্যাটিক জিকে এর মধ্যে কি কি টপিক তোমাদেরকে পড়তে হবে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য, তো সেই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করব। এই ভিডিওটা মূলত বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যারা বিগিনার, যারা কেবল কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন শুরু করেছে, তারা অনেকেই অবগত নয় এই টপিকটা নিয়ে, যে কোথা থেকে পড়বো, কি কি চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে, কোনটা ইম্পর্টেন্ট নয়। কারণ স্ট্যাটিক জিকে এমন একটা পার্ট যেটা প্রচুর ভাস্ট। তুমি যদি স্ট্যাটিক জিকে পড়তে যাও, তোমার পড়ে তুমি কমপ্লিট করতে পারবে না, এতটুকু আমি বলতে পারি। কারণ এত কিছু রয়েছে এর মধ্যে, তুমি মাথায় তোমার থাকবে না। কিন্তু আমাদেরকে পড়তে হবে এক্সাম ওরিয়েন্টেড ওয়েতে, যে আমাদেরকে এক্সামে কি কি টপিক থেকে কোশ্চিন জিজ্ঞেস করে এবং কি কি টপিকগুলো আমরা পড়লে বা কভার করলে সমস্ত এক্সামে যেসব কোশ্চিন তারা জিজ্ঞেস করে সেগুলো আমরা কভার করতে পারবো। এই ওয়েতে আমাদেরকে পড়াশোনা করতে হবে। তো চলো, আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাই আলোচনা করব। এবং আজকে এই ভিডিওতে আমি স্ট্যাটিক জিকে যে টপিক, সেই লিস্টটা এই ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, এবং কি কি ইম্পর্টেন্ট, কি কি পড়তে হবে তোমাদেরকে, সেই সব বিষয়ে আলোচনা করেছি। তো চলো, তো দেখো, আমরা শুরু করছি। দেখো, প্রথম যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া, মেল অ্যান্ড ফিমেল। এখান থেকে কি টাইপের কোশ্চেন আস্ক করা হয়, তোমাকে বলবে যে ইন্ডিয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টারের নাম কি, ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এর নাম কি, এইসব কোশ্চেন এখান থেকে আস্ক করা হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টটা দেখো, ফার্স্ট ইন ওয়ার্ল্ড, মেল অ্যান্ড ফিমেল। এখান থেকেও সেই একই টাইপের, ওই এক নম্বরে যেরকম টাইপের কোশ্চেন আস্ক করা হয়, এখান থেকেও সেই একই টাইপের কোশ্চেন আস্ক করা হয়। ঠিক আছে, থার্ড নাম্বার পয়েন্ট দেখো, সুপারলেটিভস, ইন্ডিয়া, হাইয়েস্ট, লার্জেস্ট, স্মলেস্ট, এটসেট্রা। এখান থেকে কি কি টাইপের কোশ্চেন আস্ক করা হয়, তোমাকে বলবে হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া, লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া, সরি, তারপরে বলবে তোমাকে স্মলেস্ট লেক ইন ইন্ডিয়া। এই টাইপের কোশ্চেন এখান থেকে আস্ক করা হয়। ঠিক আছে, চার নাম্বার হচ্ছে সুপারলেটিভ ওয়ার্ল্ড, হাইয়েস্ট, লার্জেস্ট, স্মলেস্ট। ঠিক একই রকম, হাইয়েস্ট ড্যাম ইন দ্য ওয়ার্ল্ড, লার্জেস্ট ড্যাম ইন দ্য ওয়ার্ল্ড, এই টাইপের কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করা হয়। পাঁচ নাম্বার কোশ্চেন দেখো, পাঁচ নাম্বার চ্যাপ্টার, ইউএনও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস, এখান থেকে প্রায় সমস্ত এক্সামেই এখান থেকে কোশ্চেন আসেই আসে। ঠিক আছে, তো তোমরা এই চ্যাপ্টারটাকে বা এই টপিকটাকে খুব ভালোভাবে রেডি করে নেবে। ছয় নম্বর দেখো, ওয়ার্ল্ড অর্গানাইজেশনস অ্যান্ড হেডকোয়ার্টার্স। এটাও ইম্পর্টেন্ট খুব চ্যাপ্টার। এখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসে দেখো, তোমাকে জিজ্ঞেস করবে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়, তোমাকে জিজ্ঞেস করবে WHO এর হেডকোয়ার্টার কোথায়, তোমাকে জিজ্ঞেস করবে আসিয়ানের হেডকোয়ার্টার কোথায়, ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায়, এই টাইপের। ওকে, এবার দেখো সাত নাম্বার পয়েন্ট, কান্ট্রিজ, ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আট নাম্বার দেখো, পার্লামেন্ট অফ ডিফারেন্ট কান্ট্রিজ। ওকে, এখানে তোমাকে জিজ্ঞেস করবে যে জাপানের পার্লামেন্টের নাম কি, আমরা সবাই জানি ডায়েট। তারপর তোমাকে জিজ্ঞেস করবে মালয়েশিয়ার পার্লামেন্টের নাম কি, মজলিস, তাই না? আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি, শোরা। এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, ন নাম্বারটা দেখো, ইম্পর্টেন্ট ডেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 10 হচ্ছে ফোক অ্যান্ড ক্লাসিক্যাল ড্যান্সেস। এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায় প্রতিটা এক্সামে কোশ্চেন এক দুটো করে আসেই আসে। ঠিক আছে, 11 নম্বর দেখো, ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল। ঠিক আছে, এখান থেকেও ইম্পর্টেন্ট অনেক কোশ্চেন জিজ্ঞেস করা হয়। কেমন, তোমাকে বলবে পুষ্কর মেলা কোন স্টেটে সেলিব্রেট করা হয়,
তোমাকে বলবে খার্চি পূজা, ঠিক আছে, এটা কোন স্টেটে সেলিব্রেট করা হয়, এই টাইপের কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করা হয়। এবার দেখো 12 জিওগ্রাফিক্যাল নেম। ওকে, এখান থেকে কি টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা হয়, তোমাকে বলবে যে হারমিট কিংডম কাকে বলা হয়, ঠিক আছে, তোমাকে বলবে প্লেগ্রাউন্ড অফ ইউরোপ কাকে বলা হয়, ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো এই জিওগ্রাফিক্যাল নেমস থেকে আসে। এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 13 নম্বর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যান্ড রামসার সাইট, ঠিক আছে, এখান থেকেও কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখান থেকে জিজ্ঞেস করা হয়। আমরা সবাই জানি এখন আমাদের টোটাল 43টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ইন্ডিয়ার, ঠিক আছে। 14 নম্বর পয়েন্ট ফেমাস স্পোর্টস পার্সোনালিটি, এখান থেকেও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তোমাকে বলবে রোহন বাপ্পানা কিসের সঙ্গে যুক্ত, বলবে সাইনা নেহওয়াল কিসের সঙ্গে যুক্ত, তাই না, মীরাবাই চানু কিসের সঙ্গে যুক্ত, তো এই টাইপের কোশ্চেন। 15 নম্বর পয়েন্ট দেখো ইম্পর্টেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস, ঠিক আছে, এখান থেকে প্রচুর কোশ্চেন, এটা একদম ভিভিআই। 15 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে ভিভিআই। এখান থেকে তোমাকে কমনওয়েলথ, তারপর তোমাকে অলিম্পিক আছে, তারপরে এশিয়ান গেমস, ঠিক আছে, সাব গেমস, তারপরে তোমাকে ফুটবল গেমস, ঠিক আছে, এইসব গেমস থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। 16 নম্বর যেটা চ্যাপ্টার, সরি 16 নম্বর চ্যাপ্টার হচ্ছে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার, ঠিক আছে, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার থেকে তোমাকে জিজ্ঞেস করবে, আহ, তোমাকে বলবে ভারতরত্ন অ্যাওয়ার্ড, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, ঠিক আছে, তারপর বলবে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, বুকার প্রাইজ, শান্তিস্বরূপ ভাটনগর প্রাইজ, ঠিক আছে, তো এইসব থেকে এখানে কোশ্চেন জিজ্ঞেস করা হয়, তো এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 17 নম্বর হচ্ছে বুকস অ্যান্ড অথার, ঠিক আছে, বুকস অ্যান্ড অথার থেকে প্রায় প্রতিটা এক্সামে কোশ্চেন আসেই আসে, তো এটা তোমরা ভালো করে রেডি করবে। 18 হচ্ছে পার্সন রিলেটেড টু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, তোমাকে বলবে যে আলী আকবর খান কি কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত, জাকির হোসেন কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত, তো এই টাইপের কোশ্চেন। 19 নম্বর হচ্ছে পেইন্টিং অ্যান্ড পেইন্টার্স, ঠিক আছে, তোমাকে বলবে মোনালিসা ছবিটি কে এঁকেছিল, তোমাকে বলবে ওয়ার এন্ড পিস এই ছবিটা কে এঁকেছিল, এই টাইপের কোশ্চেন। 20 নম্বর চ্যাপ্টার হচ্ছে কাপ অ্যান্ড ট্রফি, ঠিক আছে, তোমাকে বলবে দুলীপ ট্রফি, তোমাকে বলবে রাধা মোহন কাপ, ঠিক আছে, এজেরা কাপ, তারপর বলবো তোমাকে দেওধর ট্রফি, এগুলো কিছুর সঙ্গে যুক্ত, ঠিক আছে, বুঝতে পারছো। 21 নম্বর হচ্ছে টার্মিনোলজিস রিলেটেড টু স্পোর্টস, এই চ্যাপ্টারটা থেকেও কোশ্চিন দু একটা করে জিজ্ঞেস করে, যেমন বলবে তোমাকে বাটারফ্লাই স্ট্রোক, তোমাকে বলবে বুগি, ক্যাডি, ঠিক আছে, টি, এগুলো, তারপর লাভ, ঠিক আছে, এগুলো কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত, রিলেটেড, ঠিক আছে, তো এইসব কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করা হয়। 22 হচ্ছে ক্যারেক্টার্স, কমিক্স অ্যান্ড ক্রিয়েটার্স, এটাও ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তোমাকে এখান থেকে কি টাইপের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, বলবে যে নন্টে ফন্টে এই ক্যারেক্টারটা কে তৈরি করেছে, তোমাকে বলবে যে ব্যাটসম্যান এই এটা কে তৈরি করেছে, ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করবে হচ্ছে যে হাদা হোদা এই এই ক্যারেক্টারগুলো কে তৈরি করেছে, এই টাইপের কোশ্চেন। 23 নম্বর পয়েন্ট দেখো রাইটার্স অ্যান্ড সিউডোনেম, ঠিক আছে, যে বিভিন্ন ধরনের লেখক এবং তাদের ছদ্মনাম, এটা আক্স করে থাকে। 24 নম্বর হচ্ছে স্পোর্টস ফিল্ড অ্যান্ড মেজারমেন্ট, ঠিক আছে, এটাও এখান থেকেও এক দুটো করে কোশ্চিন জিজ্ঞেস করে, বলে যে ক্রিকেটের ক্রিকেট একটা মাঠের তার পিচের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এই টাইপের কোশ্চেন। তারপরে 25 নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট রিসার্চ সেন্টার, এটা ইম্পর্টেন্ট। 26 হচ্ছে ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইনভেন্টার্স, ঠিক আছে, এখান থেকে জিজ্ঞেস করে তোমাদেরকে ডিজেল ইঞ্জিন কে তৈরি করেছে, তারপরে কম্পিউটার কে আবিষ্কার করেছে, তাই না, বাল্ব কে আবিষ্কার করেছে, এই টাইপের কোশ্চেন। 27 হচ্ছে ন্যাশনাল পার্ক
ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ড্যাম, ওয়াটারফল এটসেট্রা। এখান থেকে এটা তুমি জিওগ্রাফিতেও পেয়ে যাবে এবং স্ট্যাটিক জিকের মধ্যে এটা পড়ে, তো এটা একটা ইম্পর্টেন্ট। 28 হচ্ছে এমিনেন্ট পার্সন অ্যান্ড নিক নেমস। ঠিক আছে, বিভিন্ন ফেমাস পার্সোনালিটি এবং তাদের যে নিক নেম রয়েছে, যেরকম কিং মেকার কাকে বলা হয়, তারপর হচ্ছে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়, এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে জিজ্ঞেস করে থাকে। 29 হচ্ছে ইম্পর্টেন্ট সিটিজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। ঠিক আছে, যে তোমাকে জিজ্ঞেস করবে যে মুসি, ঠিক আছে, মুসি নদী কোন শহরের তীরে অবস্থিত, ঠিক আছে, বা কোন শহরের তীরে বয়ে গেছে, এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে জিজ্ঞেস করে থাকে। আর 30 নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট স্টেডিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো দেখো, এই 30খানা মেজর চ্যাপ্টার তোমরা যদি কমপ্লিট করে নিতে পারো, তাহলে আশা করি তোমাদেরকে আর স্ট্যাটিক জিকে নিয়ে ভাবতে হবে না। তোমরা এখান থেকে যাই কোশ্চেন আসবে না কেন তোমরা করতে পারবে। ঠিক আছে, তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তোমাদের, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। সো থ্যাংক ইউ।